এখন যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কিছু বাংলা বাক্যকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব। কিছু কিছু শব্দ থাকে বা কমপ্লেক্স সেন্টেন্সে কিছু কিছু শব্দ থাকে যে শব্দগুলো দেখলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে গিয়ে কিছুটা কনফিউজড ফিল করি। সেই শব্দগুলো কি কি, যে শব্দগুলো থাকলে আমরা সহজে, অতি সহজে ট্রান্সলেশন করতে পারবো ইংরেজিতে, সেগুলো হলো পাছে এই ভয়ে। যদি দেখি বাংলা বাক্যে পাছে এই ভয়ে এই দুটো শব্দ থাকে, তাহলে কিভাবে আমরা ইংরেজিতে সেটিকে ট্রান্সলেট করব। পাছে তিনি পড়িয়া যান এই ভয়ে তিনি আস্তে আস্তে হাঁটেন। পাছে তিনি পড়িয়া যান, কি বললাম, পাছে তিনি পড়িয়া যান এই ভয়ে তিনি আস্তে আস্তে হাঁটেন। এই যে কমপ্লেক্স সেন্টেন্সটি আমি বললাম, পাছে তিনি পড়িয়া যান, অর্থাৎ এই যে পাছে তিনি পড়িয়া যান এটা হলো দ্বিতীয় বাক্য। এই ভয়ে তিনি আস্তে আস্তে হাঁটেন, এই যে এই ভয়ে তিনি আস্তে আস্তে হাঁটেন এটা হলো প্রথম বাক্য। এই বাক্যটা আমরা প্রথম বাক্য ধরবো। ইংরেজিতে এই প্রথম বাক্যটাকে লিখবো প্রথমে, যে এই ভয়ে তিনি আস্তে আস্তে হাঁটেন। তাহলে আমরা কি লিখবো? এই ভয়টা কেটে দিলাম। কিভাবে শুরু করব? তিনি আস্তে আস্তে হাঁটেন, হি ওয়াক্স স্লোলি। পাছে, দ্বিতীয় বাক্যে কি রয়েছে? পাছে তিনি পড়িয়া যান। পাছে, পাছে ইংরেজি লেস্ট, LEST, লেস্ট হি শুড ফল। তাহলে কিভাবে সেন্টেন্স স্ট্রাকচারটা হলো? যখন এই ধরনের কোনো বাক্য আমরা সম্মুখীন হব, তখন শেষে যে বাক্যটি থাকবে সেই বাক্যটিকে প্রথমে লিখতে হবে। অর্থাৎ এই ভয়ে তিনি আস্তে আস্তে হাঁটেন, এই ভয় এই শব্দটিকে আমরা বাদ দিয়ে দিলাম, তিনি আস্তে আস্তে হাঁটেন, অর্থাৎ এই বাক্যটিকে প্রথমে লিখব, তিনি আস্তে আস্তে হাঁটেন, হি ওয়াক স্লোলি। তারপরে দ্বিতীয় বাক্যে ওই পাছে অর্থাৎ লেস্ট ইউজ করার পর দ্বিতীয় বাক্যের সাবজেক্ট লিখব। লেস্টের পরে লেস্ট প্লাস সাবজেক্টের পরে একটি মডাল ভার্ব হিসেবে শুড আনতে হবে। অর্থাৎ লেস্ট সাবজেক্ট, অর্থাৎ এখানে কি হি শুড, তারপরে V1। শুড যদি বাক্যের মধ্যে আসে, তারপরে যে ক্রিয়া দেব, যে অ্যাকশন ভার্ব দেব, সে অ্যাকশন ভার্ব কোনোভাবেই পাস্ট টেন্স হয় না, বা ING হয় না, বা পাস্ট পার্টিসিপল হয় না। স্রেফ কি হয়? V1 ভার্বের প্রেজেন্ট টেন্স হয়। আফটার শুড যখন কোনো অ্যাকশন ভার্ব লিখব, সেটা সবসময় V1 আসবে। আর একটা বাক্য বলি, পাছে সে পরীক্ষায় ফেল করে এই ভয়ে সে কঠোর পড়াশুনো করত। এই যে এই ভয় কেটে দিলাম, সে কঠোর পড়াশোনা করতো। অর্থাৎ এই বাক্যের শেষে বাক্যে কি রয়েছে? সে কঠোর পড়াশোনা করতো, এটাকে প্রথমে লিখব। সে হি স্টাডিড হার্ড। পাছে সে পরীক্ষায় ফেল করে, পাছে কি লেস্ট, অর্থাৎ প্রথমে যে বাক্যটা রয়েছে সেই বাক্যটা শেষে লিখব। লেস্ট সে পরীক্ষায় ফেল করে, হি, তারপরে হিসাব অনুসারে কি শুড পরীক্ষায় ফেল করে, ফেইল ইন দ্য এক্সাম। তাহলে হি স্টাডিড হার্ড লেস্ট হি শুড ফেইল, FAIL। এখানে কোনো ইডি দেব না, কোনো ING দেব না, কোনো ES দেব না, কোনো S দেব না, সেটা V1, ফেইল ইন দ্য এক্সাম। এইভাবে আমরা এই ধরনের বাক্যকে ইংলিশে এইভাবে ট্রান্সলেট করতে পারি। আবার বোধ হয়, মনে হয়, দেখায়, কোনো বাক্যের মধ্যে যদি এই সমস্ত শব্দের ব্যবহার থাকে, এই সমস্ত ভার্বের ব্যবহার হয়, বোধ হয়, মনে হয়, দেখায়, তাহলে আমরা ইউজ করব সিম, SEEM, কিংবা অ্যাপিয়ার টু বি, কিংবা লুক,
কোথায় ইউজ করব? আফটার সাবজেক্ট, অর্থাৎ স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস লুক কিংবা সিম কিংবা অ্যাপিয়ার টু বি, তারপরে কি দেব? তারপরে কি দেব? অ্যাডজেক্টিভ। কি দেব? অ্যাডজেক্টিভ। তাহলে কি বললাম? সাবজেক্ট, এরপরে লুক কিংবা সিম কিংবা অ্যাপিয়ার টু বি, তারপরে দেব অ্যাডজেক্টিভ। কোনো অ্যাকশন ভার্ব হবে না এখানে, দিতে হবে এই সমস্ত স্ট্যাটিক ভার্ব। তোমাকে সুন্দর দেখায়, ইউ লুক বিউটিফুল। মনে হয় তুমি অনুপস্থিত ছিলে, ইউ অ্যাপিয়ার্ড টু বি অ্যাবসেন্ট। ইউ অ্যাপিয়ার্ড টু বি অ্যাবসেন্ট। তোমাকে ক্লান্ত দেখায় বা দেখাচ্ছে, ইউ লুক এক্সহস্টেড অর টায়ার্ড। ইউ লুক এক্সহস্টেড অর টায়ার্ড। তোমাকে অসুস্থ লাগছে, ইউ সিম ইল অর এইলিং। ইউ সিম ইল অর ইউ অ্যাপিয়ার টু বি ইল। তাহলে এখানে যেটা বললাম যে বোধ হয় বা দেখায় বা মনে হয়, এই সমস্ত ওয়ার্ড যদি বাংলা বাক্যে থাকে তাহলে আমরা সাবজেক্টের পরে লুক কিংবা সিম কিংবা অ্যাপিয়ার টু বি এবং তারপরে অ্যাডজেক্টিভ ইউজ করব। নেক্সট, অনেক সময় বাক্যে দেখা যায় যে যতই, বাক্যে অনেক সময় দেখা যায় যতই, যতই এই ভাষাটা থাকে, যতই বা যাই ঘটুক না কেন, এই ধরনের কিছু শব্দ আমরা সম্মুখীন হই কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে। তখন আমরা কিভাবে এভাবে এটাকে আমরা ট্যাকল করব বা ইংলিশে ট্রান্সলেট করব? তুমি যতই ধনী হও না কেন, আমি তোমাকে ভয় পাই না। তুমি যতই ধনী হও না কেন, এ যতই ধনী হও না কেন, আমি তোমাকে ভয় পাই না। বাংলা বাক্যেতে যেটা শেষে লিখলাম, যে বাক্যটা, দুটো বাক্য রয়েছে, যে বাক্যটাকে শেষে বলবো, আমি তোমাকে ভয় পাই না। তুমি যতই ধনী হও না কেন, আমি তোমাকে ভয় পাই না। এই আমি তোমাকে ভয় পাই না, অর্থাৎ শেষের যে বাক্যটি রয়েছে এটিকে প্রথমে লিখতে হবে। অর্থাৎ আমি তোমাকে ভয় পাই না, আই এম নট অ্যাফ্রেড অফ ইউ। যতই, যতই কি এখানে হাউ এভার, হাউ এভারের পরে কি আসবে? অ্যাডজেক্টিভ দিতে হবে। রিচ ইউ আর, কখনোই বলবো না হাউ এভার ইউ আর রিচ, বলতে হবে হাউ এভার রিচ ইউ আর। হাউ এভার রিচ ইউ আর, অর্থাৎ এই স্ট্রাকচারটা কি হলো, যে বাংলা বাক্যে যেভাবে আমরা ইউজ করলাম, দ্বিতীয় বাক্যটাকে প্রথমে লিখতে হবে, তারপরে হাউ এভার ইউজ করে দ্বিতীয় বাক্যের যে অ্যাডজেক্টিভটা রয়েছে সেই অ্যাডজেক্টিভটা হাউ এভারের পরে লিখতে হবে। তারপরে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট প্লাস ভার্ব, সেটা অ্যাকশন ভার্ব হতে পারে কিংবা অক্সিলিয়ারি ভার্ব হতে পারে। মোটের কথা হাউ এভারের পরে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, তারপরে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট থেকে লিখতে হবে। কিন্তু যদি ওই হাউ এভারের জায়গায় আমি হোয়াট এভার ইউজ করি, তাহলে সেই হোয়াট এভার ইউজ করলে তারপরে কিন্তু নাউন দিতে হয়। অর্থাৎ হোয়াট এভার, এই শব্দটা যেখানটা আমি হাউ এভার ইউজ করলাম, সেখানে যদি হোয়াট এভার ইউজ করি, হোয়াট এভারের পরে কখনো অ্যাডজেক্টিভ বসে না। হোয়াট এভারের পরে সর্বদা নাউন বসে, কিন্তু হাউ এভারের পরে সর্বদা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব বসাতে হয়। অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব বসাতে হয়। এবার আরেকটি বাক্য বলি, যে তুমি যতই শক্তিশালী হও না কেন, তুমি এই কাজটি করতে পারবে না। তুমি যতই শক্তিশালী হও না কেন,
তুমি এই কাজটি করতে পারবে না। তা তুমি এই কাজটি করতে পারবে না, এটাকে প্রথমে নিয়ে আসবো ইংলিশের ক্ষেত্রে। ইউ ওন্ট বি এবল টু ডু ইট, তুমি এই কাজটি করতে পারবে না। যতই শক্তিশালী হও না কেন, হাউ এভার স্ট্রং ইউ আর, যেহেতু আমি হাউ এভার ইউজ করলাম তাই এখানে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, কিংবা অ্যাডভার্ব, কিন্তু অ্যাডভার্ব আসবে না, অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে স্ট্রং, তারপরে সাবজেক্ট, তারপরে বি ভার্ব কিংবা অ্যাকশন ভার্ব। ইউ আর, হাউ এভার স্ট্রং ইউ আর। তাহলে এইভাবে আমাদেরকে ইংরেজিতে বা কোনো বাংলা বাক্যকে ইংলিশে এইভাবে আমাদেরকে ইউজ করতে হয়। অর্থাৎ পাছে এই ভয়ে, কি লিখলাম, পাছে এই ভয়ে, এইভাবে আমাদেরকে আনতে হবে যে পাছে এই ভয়ে থাকলে লেস্টের ইউজ করতে হবে। আর লেস্ট যেখানে ইউজ করব সেখানে সাবজেক্টের পরে অবশ্যই শুড এর ব্যবহার করতে হবে। আবার বোধ হয় বা মনে হয় এইসব শব্দগুলো যদি আমরা ইউজ করি তাহলে সাবজেক্টের পরে তো আমাদেরকে আনতেই হবে লুক কিংবা সিম কিংবা অ্যাপিয়ার টু বি, তারপরে অবশ্যই অ্যাডজেক্টিভ আসবে। আর কি বললাম, যতই এই ভাষাটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদেরকে দ্বিতীয় বাক্যটাকে প্রথমে লিখতে হবে এবং প্রথম বাক্যটাকে শেষে লিখতে হবে, এবং মাঝখানে হাউ এভার, তারপরে অবশ্যই যেন একটা অ্যাডজেক্টিভ থাকে। কার অ্যাডজেক্টিভ? দ্বিতীয় বাক্যে যে অ্যাডজেক্টিভটা রইবে সেই অ্যাডজেক্টিভটাকে নিয়ে আসতে হবে সাবজেক্টের আগে, অর্থাৎ হাউ এভারের পরে, তারপরে সাবজেক্ট, তারপরে বিভার কিংবা অ্যাকশন ভার। এইভাবে আমাদেরকে বাংলা বাক্য থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হয়। এই সমস্ত রুলসগুলো আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের অজস্র রুলস রয়েছে। আরও যদি তোমরা রুলস সম্পর্কে জানতে চাও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্ট দেখে আমি উদ্বুদ্ধ হব এবং আমি আরও নতুন নতুন কিছু আইটেম নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ওকে, ভালো থাকো, গুড নাইট।